নমস্কার, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আপনাদের সাথে বিশেষ একটি খাদ্যবস্তু নিয়ে। সেগুলি হলো দানা শস্য। দানা শস্য মানে ডাল জাতীয় যে খাদ্যগুলো হয়, মুগ ডাল, মুসুর ডাল, ছোলা, বিউলি, মটর, সবুজ মুগ, অড়হর, খেসারি, মিঠো ডাল যেটা বলা হয় সেগুলো। এছাড়াও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যে খাদ্য শস্য দানাগুলোতে, সেগুলো চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, সাদা তিল, কালো তিল, তিসি, ভুট্টা, সাবুদানা ইত্যাদিতে। এগুলো যদি আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় রাখি, তাহলে আমাদের ভিটামিন, প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন খনিজ লবণের খনিজ পদার্থের যে অভাব জনিত রোগগুলো হয়ে থাকে সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। প্রতিদিন অল্প হলেও আপনারা যে কোনো ডাল খাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এক প্রকারের ডাল আপনারা খেতে পারেন। আর সকালের দিকে আপনারা যদি ছোলা, বাদাম এগুলো ভিজিয়ে খেতে পারেন, ভীষণই ভালো হয়। আর একটা কথা বলবো যে এখন প্রাপ্তবয়স্ক মানে 30-40 বছরের উপরে যারা আছেন তাদের ক্যালসিয়ামের অভাবজনিত অনেক রোগ হয়ে থাকে। হাড়ের ক্ষয় বা দুর্বলতা, হাড়ের দুর্বলতা, হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা, হাড়ে ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা হয়ে থাকে। তারা যদি প্রতিদিন যে সাদা তিল বা কালো তিল আমরা খেয়ে থাকি, সেগুলো যদি নিয়ম করে 1 চামচ করে খেয়ে থাকেন, ডাস্ট বানিয়ে কোনো একটি ধরুন দুধের সাথেও খেতে পারেন, কিংবা ভাতের সাথে রান্না করেও খেতে পারেন। ছোট ছোট বড়া বানিয়ে খেতে পারেন। ডালটাকে আপনারা একটু পেস্ট বানিয়ে তার মধ্যে কালো তিল, সাদা তিল ইত্যাদি দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে আপনারা খেতে পারেন। এতেও উপকার হয়, ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা কমে যায়। অনেকে দুধ খেলে গ্যাস হয়, তারা ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য এই সাদা তিল খেলে প্রচুর পরিমাণে আমাদের উপকার করে। এই সাদা তিলে প্রচুর ফাইবার আছে এবং প্রচুর মিনারেলস আছে। তাই সাদা তিল, কালো তিল, তিসি, ভুট্টা, সাবুদানা এগুলোতে প্রচুর ফাইবার আছে। আপনারা যদি এগুলো নিয়ম মতো 1 চামচ করে রোজ খান, সব রকম খাওয়ার কথা বলছি না, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যেটা কিনতে পারবেন সেটা খাবেন। তো প্রতিদিন যদি এইভাবে কিছু না কিছু দানা শস্য খেয়ে থাকেন, তাহলে আমাদের শরীরে ভিটামিনের অভাব অনেকটা পূরণ হয়ে যায়। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আর কোন কোন বিষয়ে আমার কাছ থেকে ভিডিও দেখতে চান বা শুনতে চান বা জানতে চান, সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের পাশে আছি এবং জানানোর জন্য সর্বদা ব্যস্ত আছি। ধন্যবাদ।